না রিমা না, এটা হতে পারে না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করে দাও তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। প্লিজ রিমা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, গ্রহণ করো। না নিহান না, এটা হতে পারে না। আমিও তো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু সেটা কিভাবে করব বলো? বাংলা সিনেমায় দেখেছি বড় লোকের সাথে গরিবের প্রেম কখনো হয় না। তোমার আর আমার প্রেমও কোনোদিন হবে না। এটাকে কি বলে জানো? এটা যেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তোমার আমার প্রেম কখনোই হতে পারে না। তাহলে তাহলে আমি এখন কি করব রিমা, বলে দাও। আমি কি তোমাকে পাবো না? আমার ভালোবাসা কি মিথ্যা হয়ে যাবে? না না, এটা হতে পারে না। সেই ছোটবেলা থেকে তোমাকে আমি একান্তে ভালোবেসে গেছি, কখনো তুমি আমার ভালোবাসা গ্রহণ করোনি। একদিন দেখবে, ঠিক একদিন দেখবে, আমি ছেঁড়া কথায় নয়, কোটি টাকা নিয়ে তোমাকে বিয়ে করতে যাব, আর আমি বড় নায়ক হয়ে যাব। কিন্তু তুমি নায়ক কি করে হবে? তোমার বাবা তো এসব পছন্দই করে না। আমি জানি আমার বাবা এগুলা পছন্দ করে না। তবু একদিন, এই আমি কথা দিচ্ছি, একদিন আমি ওই রফিক সাহেবের সকল বাধা অতিক্রম করে ছাড়বই, ছাড়বই, ছাড়বই। আচ্ছা ছাড়িস, রফিক সাহেব কেটা? আরে আমার বাপ। হ্যাঁ বেটা, এটা আগে কইবি না? শফিক ভাই, ভিডিওটা কেমন হয়েছে? দেখি। আমি কি তোমাকে পাবো না? উল্টা আমার ভালোবাসা কি মিথ্যা? আরে বন্ধু, জোস হয়েছে রে, তুই তো ভাইরাল হয়ে যাবি। তুই তো উঠতে গেলি। হ্যাঁ বুঝছি, মন থেকে। ভাই সেই হয়েছে ভিডিওটা, সেই। চল চল। কি তোমাকে পাবো না? সেলিম, আমার ভালোবাসা কি তুমি আমার মিথ্যা খালি হয়ে ডিম যাবে? দাও তো। না না, চাচা, এটা হতে পারে না। আপনার পোলা আমাকে নিহান তোমাকে আমি এত সুন্দর ভিডিও করে ফাটাই দিছে। এত সুন্দর ডায়লগ, মনে হয় পুরাই সিনেমার নায়ক। আচ্ছা দেখি। তবু একদিন, এই আমি কথা দিচ্ছি, একদিন আমি ওই রফিক সাহেবের সকল বাধা অতিক্রম করে এই মিয়া, ছাড়বই। আমার সাথে ফাইলেন্তি করো না? দাও তোমার মোবাইল। চাচা, ডিম নিয়ে যান। ডিম লাগবো না? না, লাগবে না ডিম। রেডি রেডি। 5 4 3 2 1 0 অ্যাকশন। না মা, না, আজকে তুমি আমাকে বাধা দেবে না মা। আজকে আমাকে মন ভরে কাঁদতে দাও, কারণ আমি আজকে কান্না করে করে আমার দুঃখ, কষ্ট, গ্লানি সবকিছু মা মুছে ফেলতে চাই। কারণ আমি একটা কুলাঙ্গার মা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না বাবা, ও হইব। আরে তুমি চুপ থাকো, খালি কথা কও, চুপ থাকো। তোমার তো কোনো ডায়লগ নাই, তোমার এক্সপ্রেশন। তুমি কাঁদো কাঁদো। মা, তুমি চাইলে আমার সাথে কাঁদতে পারো মা, কারণ সন্তানের দুঃখে মা কাঁদতেই পারে। কাঁদো, আজকে কাঁদার দিন মা। আমি অপরাধী মা, আমি একটা অপরাধী। না বাবা, তোর কোনো অপরাধ নাই। করছি মা, করছি, আমি অপরাধ করছি। আমার বাবা কত ভালো মানুষ, চিন্তা করে দেখো। সে চাইছিল আমি অনেক বড় ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বড় অফিসার হই, কিন্তু পরিশেষে আমি কি হলাম? আমি পরিশেষে একটা কুলাঙ্গার হলাম। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই মা। না না না। আল্লাহ, আমার ছেলের সকল মনের আশা তুমি পূর্ণ করে দাও, আর ওর বাবার একটা সুমতি দাও যারা আমার পোলার ভালোবাসে। তুমি চুপ থাকো, কাল কথা কও। আরে একসামনে আছি, সিন চলতেছে, তুমি এর মধ্যে কেন কথা বলো? চুপ থাকো, চুপ থাকো। এই বাসায় দোস্ত, নিজ দিয়ে দাও। সুন্দর, চুপ থাকো। অ্যাকশন। অ্যাকশন। মা, তুমি বাবাকে একটু বোঝাও মা। আমার বাবা আমার জন্য কতটা কষ্ট করে, আমাকে দিনের পর দিন খাইয়ে বড় করেছে, কিন্তু আমার বাবাকে আমি কি দিয়েছি বলো? শুধু কষ্ট আর দুঃখ ছাড়া। এই যে দেখো না মা, আমি পরীক্ষায় এবারও পাশ করতে পারিনি মা, আমি ফেল করেছি মা, ফেল করেছি। নিহান, পিছে। না না না, আমি আজকে আর পিছে যাব না। তাও তুই
আজকে আবার ভিডিও কলে শুরু করেছি। না বলো বদমাইশের বাচ্চা আসবে না বাড়িতে, আসতেই হবে, তারপরে করে আমি দেখি। ওই এই সব হয়েছে তোর জন্য, সব তোর জন্য হয়েছে। আমার ছেলে এই তোর কারণে নষ্ট হয়েছে, ওরে আর ঘরে ফিরানি যাবে না, ও আর ভালো হবে না। তুই আজকালা দিয়ে 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 মাথায় তুলেছিস। এখন তোর কি করতে মনে চায় জানিস? যা যা ভিতরে যা, যা। আর যেহেতু টাকা বাপদান, আসো বাড়ি, তোমারও দেখাবানি। এই তোরা মারামারি করতেছিস কেন? তোর না এত ভালো বন্ধু, একসাথে সারাদিন চলাচল করিস, এত মারামারি করিস কেন? আরে সাহেব ভাই, আমরা তো মারামারি করতেছি না। আমি দেখতেছি তোরা মারামারি করতেছিস, তখন বলছ মারামারি করিস না। এই শফিক ভাই, আপনি মুরব্বীর মানুষ, আপনি দেখেন না তারা মারামারি করতেছে? আরে আরে সাহেব ভাই, আমরা তো মারামারি করতেছি না, আসলে আমরা প্র্যাকটিস করতেছি, মারামারির ভিডিও করতেছি আর কি। ও অভিনয় করতেছস? এটা আমাকে আগে বললেই পারতি। আচ্ছা এখন তো বুঝতে পারছেন না? বুঝলে এখান থেকে যান, আর আমগো কাম আমগো করতে দেন। দোস্ত অনেক মারামারি করছি, হাত হয়ে গেছে, পারতাছি না রে। এবার রোমান্টিক করুন। হ্যাঁ এই শফিক ভাই, ভালো করে রোল দিও। তুই মাইয়া, আমি পোলা। ঠিক আছে। অ্যাকশন অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন। প্রিয় তোমার রিমা, তুমি আর কতদিন তোমার থেকে আমাকে দূরে রাখবে বলো? আমি তোমাকে ভালোবাসতে বাসতে আমার হাড্ডি গুর্দা, আমার কইলজা ফ্র্যাকচার সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসি। কিন্তু প্রিয় তোমার রিমা, তুমি আমাকে কেন ভালোবাসছো না? প্রিয় তোমার এই দাঁড়া দাঁড়া রিমা, তুই যাচ্ছে যা, দাঁড়া না, আসতেছি। ভিডিওটা দিল নষ্ট করে। আচ্ছা কাটেন। রিমা কেমন আছো তুমি? ভালো আছি। আমারে জিগাইবা না আমি কেমন আছি? জি না, আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কই যাইতেছিলা? কেন আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলবো কেন? আপনি আমার পথ আটকাইছেন কেন? রিমা, তোমার এক কথা আমি কয়বার কমু করতো? আরে তোমার কাছে আমি যতবার প্রস্তাব নিয়ে আসি ততবার তুমি আমার প্রত্যাখ্যান করে দাও। আচ্ছা তুমি জানো না আমি তোমারে কতটা ভালোবাসি? এই আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনি আমি কতদিন কইছি, তারপর প্রস্তাব নিয়ে আপনি আমার সামনে আসেন কেন? আপনারা তো আমি বুঝাইয়া কইছি আপনার লগে আমার কোনো কিছুতে যায় না, তারপরও সামনে চলে আসেন। দেখেন, আমার যে প্রেমিক হবে সে হবে সিনেমার নায়ক, সুপারস্টার। এই যে আপনার মতো মোবাইলে ভিডিও করা নায়ক হবেন, বুঝতে পারছেন? এখন আমার সামনে থেকে যান, আমার পথ আটকায় না। এই আরে আজকে প্রত্যাখ্যান কইরা চইলা গেল, একদিন ঠিকই আমারে ভালোবাসবা। নেহানের মা, নেহানের মা, হ্যাঁ, ও তুমি একটু এদিকে আসো। কি হয়েছে? শোনো, ওই এই টাকাগুলো রেখে দাও, ওই আগে যে টাকাটা দিয়েছিলাম ওইটার সাথে রেখে দাও। আচ্ছা কালকে গঞ্জে যাব, আচ্ছা। যার সময় টাকাটা দিবা। আর আমার একটু খিদা লাগছে, তাতে একটু খাওয়ার ব্যবস্থা করো। হাত মুখ দিয়ে হও তুমি। হ্যাঁ, হাত মুখ দিয়ে আসি। কি ব্যাপার? টাকা কই? টাকা তো পাইতেছি না। বাজান কি করতেছিস? এডিট, ভিডিও এডিট করি মা। যদি তুই কিছু মনে না করস, তোর এখন কথা জিগাই। কি কথা কও? বাজান, তুই কি আলমারির ভিতর থেকে টাকা চুরি করছিস? সি 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 মা, তুমি এসব কি কও?
আমি তোমার পোলা না, সরাসরি আমার চোর কইতাছো। আমি তো চোর না, আমারে দেখলে কি তোমার চোর মনে হয় কত? না বাজান, আমি আলমারির ভিতরে টাকা রাখছিলাম, কিন্তু টাকাটা খুঁজে পাইতেছি না, তা ভাবলাম তুই নিছিস কিনা। এইবার লাইনে আইছো। শোনো, ওই তুমি যদি আগেই আমার জিজ্ঞাসা করতা যে ডয়ার থেকে টাকা নিছি কিনা, তাইলে আমি কইতাম হ আমি টাকাটা নিছি। কিন্তু তুমি তো মানে ডাইরেক্ট আমারে কইতাছো যে আমি চুরি করছি কিনা। আমি কি চোর নাকি? আর তাছাড়া বাপ মায়ের ওই ডয়ার থেকে টাকা নিলে কি পোলাপাইন চোর হয়ে যায় না? না কিন্তু বাজান, এতগুলি টাকা কি লেগে নিছিস, কি করবি? ও, এখনো কিছু করি নাই, টাকাটা আমার কাছেই আছে। চিন্তা করতেছি কালকে গঞ্জে গিয়া একটা নতুন মোবাইল কিনবো, কারণ আমার এই যে মোবাইলটা পুরান হয়ে গেছে, ভালো ভিডিও হয় না, কোয়ালিটি ভালো হয় না। এর জন্য চিন্তা করছি এই মোবাইলটা বেচা আর যে টাকাগুলো আছে ওই টাকাগুলো মিলে একটা ভালো মোবাইল কিনবো যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়। ও আচ্ছা, হ মোবাইলটা পুরনো হয়ে গেছে। ঠিক আছে বাবা, তাইলে তুই একটা মোবাইল কিন, আমি তোর বাপরে যা কর বুঝায় কমনি। আচ্ছা ওই রেহানের মা, রেহানের মা, কি হয়েছে? ওরে এদিকে একটু আসো। এখন আবার ডাকার সময়। কি হয়েছে, ডাক্তারছো কে? ওই শোনো, আমার তো একটু গঞ্জে যাইতে হইব। ওই তোমার কাছে 5,000 টাকা দিছি কালকে, আর আগের 13,000 টাকা। হ্যাঁ, এই টাকাটা নিয়ে আসো, যাও যাও। মানে আরে মানে মানে কিসে, তুমি যাও টাকাটা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আচ্ছা কোন ঘরে রাখছো তুমি? আবার এখানে ঢোকো কে? হয়েছে নাকি তোমার কল নেই? আরে এনে রাখছি। এই ঘরে রাখছো? দাও। নাও। আর টাকা কই? ও, আগের টাকাটা খরচ হয়ে গেছে। খরচ হচ্ছে মানে? তোমার আবার কিসে খরচ? নিহানের বাপ, নিহান। নিহান কি? আরে কথা করছো না কেন? রিহানে কি করছে? ও বুঝতে পারিছি, তুমি ওই কোলাঙ্গারের পিছিয়ে আবার টাকা নষ্ট করেছো। হ্যাঁ, আরে তোমার কত করে বুঝাবো, ওর পিছিয়ে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা এইটা দিয়ে একটু কাজ চালাও না। এইটা তো হবে না, আমার সব টাকা লাগবে। এই টাকা নিয়ে আমি গঞ্জে যাইতে পারবো না, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আমি কই থেকে টাকা ব্যবস্থা করবো? এটা তো আমি জানি না। শোন, তোরা আমি 1 ঘন্টার টাইম দিয়ে গেলাম, এই 1 ঘন্টার ভিতরে টাকা কোহাইতে ম্যানেজ করবি সেটা আমি জানি না। 1 ঘন্টার ভিতরে টাকা আমি চাই, বুঝতে পেরেছিস? কি ব্যাপার, আপনি আমারে ডাকছেন কেন? আপনার আমি কতদিন কইছি আপনি আমার আশেপাশে আসবেন না? তুমি তো জানোই তোমার না দেখলে আমার ভালো লাগে না। বিশ্বাস করো, আমি তোমারে অনেক ভালোবাসি। আপনার ভালোবাসা আপনি ধুয়ে ধুয়ে পানি খান। আপনার এই ভালোবাসাটা আপনার কাছেই রাখেন। আপনার আমি কতবার বলছি আপনার সাথে কোনো কিছুতে আমার যায় না। কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। দেখেন, এরপরও যদি আপনি আমার সামনে আসেন, গ্রামের লোকজন যাইতা আপনার এমন অবস্থা করবো আর কোনোদিন আপনি আমার সামনে এসে দাঁড়াইতে পারবেন। তারপর আমি দেখবো আর কতদিন আপনি আমার সামনে এসে দাঁড়াইতে পারবেন। বন্ধু, আজকে একটা সেই আইডিয়া পাইছি, ভিডিও বানাইলেই না হিট। আরে কি হলো, তুই কথা কইতেছস না কেন? আরে বাবা, মন খারাপ করে আসছিস কেন? কি হয়েছে আমার কত? তাও কথা কয় না, দাঁড়ায় আছে। আচ্ছা তুই আমার বন্ধু না? তুই তো আমার বন্ধু, এখন তুই যদি মন খারাপ করে থাকস আমার ভালো লাগে ক? আরে কস না কেন, কি হয়েছে? ও বুঝছি, রিমার লগে দেখা করতে গেছিলি তাই না? ওই তোর উল্টা পাল্টা কিছু কইছে, এই যে তাও চুপ করে দাঁড়ায় আছে। আর রিমা তোরে কিছু কইছে?
আচ্ছা শোন, তোর কথা কইতে হইব না। আমি এখন এই যে ভিডিও অন করতেছি, তোর মনের যে অবস্থা, এই অবস্থার উপরে ভিত্তি করে মন থেকে যা আহে তুই তাই করবি। আমি ভিডিও অন করলাম, অ্যাকশন। কি রে, এই যে চুপ করে আছে, কথা কয় না। অ্যাকশন দিছি, অ্যাকশন। আরে চুপ করে আছিস কে? অ্যাকশন দিছি না? আচ্ছা এবার ক, অ্যাকশন। আচ্ছা তুমি আমার লোকে এটা করতে পারলা, আজকেও তুমি আমার সাথে এই কাজটা করলা। আরে বারবার আমারে ফিরাই দিতেছো। ছোটবেলা থেকে আমি তোমারে ভালোবাসি, তোমার কাছে যাই, তোমার একটুখানি দেখার লেগা, রাস্তাঘাটে যে জায়গায় পাই তোমার একটু কথা কওয়ার লেগে তোমার সাথে আমার বুকের মধ্যে একটু জ্বলে। তুমি এটা বুঝো না, তুমি আমার খালি ফিরায় দাও। তুমি আমারে কও আমি মোবাইল দিয়ে ভিডিও করি, তাই না? আরে আমি তো আমার ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করতেছি। আমার স্বপ্ন আছে আমি অনেক বড় হমু, নায়ক হমু। আর তুমি কি খাও, ঢাকা থেকে কেউ আইসা তোমারে কইব আই লাভ ইউ, তোমারে ভালোবাসবো, বড় নায়ক আইব, তোমারে বিয়া করবো, তাই না? আরে এই গ্রামে আমার মতো নায়ক কে আছে কত? আমি নায়কের থেকে দেখতে খারাপ? এই গ্রামে আমার মতো কেউ আছে? আমি তো তোমারে ভালোবাসি। আমার মতো নায়ক বলে একটা আছে, এই গ্রামের নায়ক তো আমি। আমি লজ্জা শরম বুইলা সবকিছু বুইলা শুধুমাত্র তোমার পিছনে পয়রা ছিলাম। তুমি আমারে কম লাজ লজ্জা নাই, তাই না? ঠিক আছে যাও, আজ থেকে আমার লাজ লজ্জা থাকবো। আমি তোমারে মুক্তি দিলাম, দরকার হইলে তোমার সারা আমি সারাটা জীবন থাকবো। আমি কোনোদিন তোমার কাছে যাবো না, তোমার কাছে যাবো না। শুধু একটা জিনিস দেখবো, আমি কোন পোলা শহর থেকে আইসা তোমার বিয়া করতে চায় আর কোন পোলা তোমার ভালোবাসি কথা কয়। আরে বন্ধু, তুই এটা কি করছস? আরে ফাটাই দিছস, ভিডিও তো হিট। চল চল তাড়াতাড়ি চল, ইউটিউব আর ফেসবুকে এখনই আপলোড দিমু। আমি লজ্জা শরম বুইলা সবকিছু ভাইয়া, বুইলা শুধুমাত্র আমাকে তোমার একটা কোক পিছনে দেন। পয়রা ছিলাম। একটু দাঁড়ান, একটা ভিডিও দেখতেছি, ভিডিওটা শেষ করে লই, এরপর দিতেছি। একটু দাঁড়ান। ঠিক আছে যাও। আরে দাঁড়াবো মানে? আপনি কি এমন ভিডিও দেখতেছেন যে আমাকে কোকটা দিতে পারতেছেন না? ভিডিওটা পরে দেখেন, আমাকে কোকটা দিয়ে নেই। আরে আমগর নেহান, সে এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর ডায়লগ, সিনেমার নায়ক ফেল। একটু দাঁড়ান, আমি দেখতে লই, শেষ করে দিতেছি। দেখেন আমার তাড়াহুড়া আছে, আগে আমাকে দিন, আমি চলে যাই, তারপর আপনি আপনার ভিডিও দেখেন। নেন। এই নিন। তুমি আমারে কম লাজ লজ্জা নাই, তাই না? আরে বন্ধু, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হইছে? তোর ভাগ্য কুইলা গেছে রে মামা, তুই তো নায়ক হয়ে যাবি। কি হইছে এইটা কো? তোর ভিডিওতে মুস্তাফিজুর রহমান বিপ্লব কমেন্টস করছে। আরে দূর, ভিডিওতে তো অনেকেই কমেন্ট করে, এটা আবার কেডা? কি কস তুই? মুস্তাফিজুর রহমান বিপ্লব চিনিস না? হ্যাঁ, তো ঢাকা শহর অনেক বড় ডিরেক্টর। এই দেখ দেখ, এই কি লেখছে। এই কইছে যে তোর ভিডিও তার কাছে ভালো লাগে, তোর অ্যাক্টিং তার কাছে ভালো লাগে, তোর নিয়ে কাজ করতে চায়। এই যে ইনবক্সে আমার নাম্বারও দিছে। কি কস? সত্যি? ওহো, দাঁড়া, এই যে কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নিহান। ওই যে আপনি ইনবক্সের নাম্বার দিয়েছেন, আমার নিয়ে কাজ করতে চান। আমি আপনার লগে কাজ করতে চাই, বলেন আমার কি করতে হবে? নিহান সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনি? আপনি কোথায় থাকেন? আমি তো গ্রামে থাকি। ভেরি গুড। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে ঢাকায় আসতে হবে। ঢাকায় আসতে পারবেন কবে? আপনি যদি বলেন তাহলে আমি 2-1 দিনের মধ্যেই ঢাকা চলে যেতে পারি। বাহ, তাহলে তো খুবই ভালো। ঢাকায় চলে আসেন, আমি আপনাকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আর বাকি কথা ঢাকায় আসলে হবে। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বন্ধু কি কইল রে? আরে আমার ঢাকায় যাইতে কইছে, আমার নিয়ে কাজ করব। শোন, আমি তো এই খবরটা একজনের দিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে দোস্ত, তুই তো স্টার হয়ে যাবি রে। আমগর গ্রামের নাম সারা বাংলাদেশ চিনবো, সারা দুনিয়া চিনবো। আমিও যাই।
রিমা, 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 কি হয়েছে? আপনি আবার আমার সামনে চলে আইছেন? আপনি আমি কতবার কইছি আপনি আমার আশেপাশে আইবেন না? আপনি তো আমার বাড়ি পর্যন্ত চলে আইলেন। রিমা, ছোটবেলা থেকে শুধুমাত্র আমি একজনকেই ভালোবাসছি, সেইটা হইলা তুমি। আজকে এই জায়গায় সুইটা আইসি কেন জানো? একটা খুশির সংবাদ দেওয়ার জন্য। তুমি আমারে যা না তাই কইছো, আমি আর তোমার সামনে আসুম না। তো এই খুশির সংবাদটা তোমারে না দিয়ে আমি থাকতে পারলাম না, তাই সকল শরম লজ্জা ভুইলা আমি তোমার কাছে সুইটে আইছি। কি এমন খুশির খবর যে লজ্জা শরম ত্যাগ করে আপনি আইছেন আমার খুশির খবর শুনাইতে? রিমা, আমি ঢাকায় চলে যাইতেছি। আমার ঢাকা থেকে বড় একজন ডিরেক্টর কল দিছে, আমার নিয়ে কাজ বানাইতে চায়। আমি তাকে লগে কাজ করব। রিমা, তুমি কইতা না ঢাকা থেকে বড় নায়ক আইব, তোমারে প্রস্তাব দিব আর তুমি তার লগে প্রেম করবা। আমিও ঢাকায় যাইতেছি, অভিনয় করু, নাটকে অভিনয় করু, অনেক বড় নায়ক হমু। হইছে হইছে, এত কথা কইতে হইব না। পাগলের সুখ হইছে মনে মনে। আইছে আমার কাছে ছাপা মারতে। শুনেন, এখান থেকে জানতো জানে হন, নাহলে কিন্তু আব্বারে ডাক দিমু। আর আব্বা আইলে তখন দেখবেন আব্বা আইয়া আপনারে কি করে। বাজান, তোরে কইলাম কি দিনের বেলা যাইস? মা, ওই জরুরি ভাবে কল দিছে, সকালবেলায় যায় পৌঁছাইতে হইব। তো আমি যদি রাইতে রওনা না দেই তাহলে তো যায় পৌঁছাইতে পারুম না। এর লেগে রাইতের গাড়িতে যাইতেছি। বাজান, সাবধানে যাইস, ওর একটু ভালো করে গাড়িতে উঠে দিয়ে আহিস। আচ্ছা গেলাম না। আর মা, কান্নাকাটি করো না, আমি তো চইলাম। আমি কি সারা জীবনের জন্য যাইতেছি নাকি? আব্বা, আব্বা দোয়া কইরো, আমি যাইতেছি। আমি চইলাম অনেক তাড়াতাড়ি। তুমি যে পথে হাঁটতেছো ওই পথটা একবার আমার পছন্দ না। যাও। আব্বার একটু বুঝাইও। চল চল। আচ্ছা, তাহলে সিনটা দুজনে পড়ছো না? সাইডে পড়ছো তো? আচ্ছা, তোমার ডায়লগ মনে আছে? তোমার ডায়লগের জন্য কি? হ্যাঁ, আমি সব কিছু করতে পারবো, বলো তো। আমি সবকিছু করতে পারবো, সবকিছু করতে পারবো। ওকে ওকে, সুন্দর। যাই মেকআপটা। ঠিক আছে, এই যাবো 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 যাবো। হ্যাঁ ভাই, যাই। নিহান, জি ওকে। জি, রোল। আমি সবকিছু করতে পারবো। 5 4 3 2 1 0 অ্যাকশন। রাহুল, তুমি পারবে না আমার বাবার সামনে থেকে তার সকল ধন সম্পত্তিকে উপেক্ষা করে আমাকে তোমার করে নিতে? রাহুল, তুমি পারবে না আমার বাবার সামনে থেকে তার সকল ধন সম্পত্তিকে উপেক্ষা করে আমাকে তোমার করে নিতে? আরে ভাইয়া, পারতেছো না কেন? সহজ একটা ডায়লগ, বলো তো। বলো, তোমার ডায়লগ হচ্ছে আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। বলো। আমি সবকিছু করতে পারবো, এটাই না? আমি সবকিছু করতে পারবো, আমি সবকিছু করতে পারবো। হ্যাঁ, এবার একবার বলো। হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। পারবো এবার, পারবে না? ওকে, সবকিছু করতে পারবো। যাই যাই যাই। হ্যাঁ, যাবো যাবো যাবো। যাই। কনফিডেন্ট। 5 4 3 2 1 0 অ্যাকশন। রাহুল, তুমি পারবে না আমার বাবার সামনে থেকে আমাকে তুলে আনতে? বাবার ভাইয়া, এ কেমন অ্যাড্রেস নিয়ে আসছেন? এই জন্যই আমি নতুন অ্যাড্রেসের সাথে কাজ করতে চাই না। কুল কুল। ভাই, তুমি পারতেছো না কেন? খুব সহজ একটা ব্যাপার। আচ্ছা শোনো, সাইডে তুমি একটু যাও, তুমি একটু রেস্ট করো। এ আপুকে জুস দাও। ভাইয়া, সমস্যা কি? কেন পারতেছো না? ভাই, আমি না ভুলে যাচ্ছি। তুমি ভুলে যাচ্ছ কেন? খুবই সহজ একটা ব্যাপার যে আমি তোমার জন্য সব করতে পারবো। আচ্ছা শোনো, জীবনে ভালোবাসছো না কাউরে? জীবনে প্রেম করছো না? কাউরে ভালোবাসছো তো নাকি? তুমি মনে করো এখানে ক্যামেরা ট্যামেরা সবকিছু ভুলে যাও, এখানে কিচ্ছু নাই, কোনো লোকজন নাই। তুমি তারা ফিল করো, তুমি যারা ভালোবাসছো না, তুমি তোমার বাস্তব জীবনটাকে ফিল করো। ঠিক আছে? পারবে না? 5 মিনিট রেস্ট করো, তারপরে। ওকে? না পারবো।
5 মিনিট রেস্ট করো, তারপর আমরা চেনে যাবো। ওকে? এই রাহুল, তুমি কি পারবে না আমার বাবার সকল ধন সম্পত্তি উপেক্ষা করে আমাকে কবুল করে নিতে? পারবো, তুমি কোনো চিন্তা করো না। আমার ভালোবাসার কাছে তোমার বাবার ক্ষমতা কিছুই না। শুধু তোমার বাবা কেন, তোমার বাবার থেকেও বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি আসে না, তাও তোমাকে আমাকে আলাদা করতে পারবে না। আমি যেভাবেই হোক আমার বুকের মাঝে তোমাকে আগলে রাখবো সারা জীবনের জন্য। আরে ভাইয়া পুরো ফাটাই দিছো তুমি, মানে কি করে পারলা? এত সুন্দর মানে পুরা ভাইয়া ফাটাইছো। যাও 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 রেস্ট করো। মানে কেমনে পারলা তুমি? এতটা আশা করি নাই, বুঝলাম না সম্ভাবনা আছে। আসো পরে সিনের জন্য রেডি হও। এই ভাইয়ারে চা দাও, চা দাও। আরে রফিক ভাই, আরে ভাই তুমি কেমন আছো ভাই? হ্যাঁ ভালো আছি। তা তুমি কেমন আছো? ভালো আছি। যাক, কিছু বলবা নাকি? রফিক মিয়া, তোমার ছেলে তো ঢাকা গিয়া নায়ক হয়ে গেল গা, টিভিতে দেখা যা। এটা তো হইলো আঙ্গর গর্ব ভাই। তোমার পোলাটা রে গ্রামে ডাকো, দেখি আমরা। আচ্ছা ঠিক আছে। মুখ সামলে কথা বলো। তুমি এতক্ষণ আমাকে যা যা কি করতেছো? বলেছো সহ্য করে নিয়েছি, হ্যাঁ? কারণ আমি তোমাকে ভালো লুকাচ্ছ কেন? নেহানের নাটক দেখো না? দেখো দেখো দেখো, তুমি আমার বাবাকে লুকানোর কিছু নাই। এই তোমার বাবা আজকে বাজারে কি হয়েছে জানো? নেহানের নাটক দেখে এলাকার লোক খুব খুশি। আমার এত মানে তার সুপারিশ গাইলো, পেপারে পর্যন্ত তার ছবি হয়েছে, আমি নিজের চোখে দেখছি। আমার মানে গর্বে বুকটা ভরে গেল জানো। আগে যখন নেহান রাস্তা দিয়ে হেঁটে যেত তখন বলতো রফিকের পোলা যাইতেছে, এখন যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তখন বলে নেহানের বাপ যাচ্ছে। ছেলের প্রশংসা শুনে গর্বে বুকটা ভরে গেল। আমার এক ফোন দিছিল, আবার শুনলাম গাড়িও নাকি কিনছে। আর কি কইছে জানো? কইছে গাড়ি লিয়ে গ্রাম আয়া আম করে গাড়িতে ওটা সারা গ্রাম ঘুরাইবো। তাই নাকি? ভালোই হবে, গ্রামের মানুষ দেখুক আমার ছেলে কত উন্নতি করেছে। আচ্ছা যাক, একটা কাজ করো, তুমি নেহানকে একটা ফোন দাও, ফোন দিয়ে বলো তোর বাপে কথা কবে। ভাই শোনো, এই স্ক্রিপ্টটা নিয়ে যদি কাজ করি আমরা দেখবো যে আমাদের আগের কাজের মতোই হিট হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আপনি সমস্ত কিছু রেডি করে ফেলেন, আমি তো আছি। আর এই কাজটা কিন্তু ওর সাথে তোমাদের জুটিটা মানে খাইতেছে কিন্তু সেই লেভেলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, একটু কথা বলে আসি। শিওর। সাদিয়া, তোমার সাথে বসলাম না যে ভালো একটা সম্ভাবনা আছে প্লটের মধ্যে, দেখছো? তোমার সাথে জুটি হিট হয়ে গেল। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। নিহান, তোর বাবা কথা কইব। কি আব্বা আমার সাথে কথা বলবে? মা দাও, আমার কাছে ফোনটা দাও। হ্যালো। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। শোন, আমাদের গ্রামে কিন্তু তোর খুব নাম ডাক শুনতেছি, আর গ্রামের মানুষ না তোকে দেখতে চাইতেছে। আব্বা, তুমি কি আমাকে দেখতে চাচ্ছ না? আরে বাবা হ, তোর আমার খুব দেখতে মনে চাচ্ছে। শোন, একটা কাজ কর, খুব তাড়াতাড়ি তুই বাড়িতে চলে আয়। ঠিক আছে আব্বা, আমি কয়েকদিনের ভিতরে বাড়িতে আসছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আচ্ছা রাখো।
এই এই তুলো তুলো, একজন একজন করে তুলো। আরে হইছে হইছে, আরে নিহান তো আছে, পরে ছবি তোলা যাবো। এই তোমরা আইসো না, তোমরা আইসো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই শফিক ভাই চান, ভাই ভাই ভাই, আচ্ছা ভাই, ভাই ভাই আরে ভাই নিহান তো আমাকে গ্রামের পোলা, গ্রামে আছে আছে। এখন আইসে একটু রেস্ট নে, হ্যাঁ পরে আইসো, বিকেলে আইসো। কাসিম্মা, ও কাসিম্মা, দেখে যাও কেডা আইছে। বাবা বাবা তুই আরে থাক 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 দেখো আমার ছেলে কত বড় হয়ে গেছে। আসলে বাবা তুই অনেক বড় হয়ে গেছিস, সবসময় তোকে অনেক রাগ করেছি, তোর স্বপ্ন পূরণে আমি বাধা দিছি, যেটা আমার করা উচিত হয়নি। বাবারে আমরা বাপ মারা মনে করি এই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে অনেক বড় হওয়া যায়, কিন্তু অনেক মানুষের ভিতরে অনেক প্রতিভা থাকে। কেউ গায়ক হয়, কেউ নায়ক হয়। দেখ বাবা, আজকে আমার যেটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা প্রমাণ করে দিলি। আজকে তুই বস্ত বড় একটা নায়ক হয়েছিস। জানিস বাবা, আজকে তুই আমার ভুলটা ধরিয়ে দিছিস। আজকে তোর জন্য আমার খুব গর্ব হয় বাবা। বাবা আচ্ছা বাদ দাও না। আমার নায়ক ছেলে, মা, কি সুন্দর লাগতেছে না? আচ্ছা বাবা, তুই এত সুন্দর অভিনয় করতে শিখলি? মা আমি তো অভিনয় শিখেছি তোমার কাছ থেকে। আমার কাছ থেকে আমি আবার কবে অভিনয় করলাম? মনে করে দেখো তো, যখন আমি পরিবারে কোনো ভুল করতাম বাবার কাছ থেকে তুমি অভিনয় করে কিভাবে আমাকে বাঁচাতে বলো তো। ওটাই তো বড় অভিনয় ছিল। হয়েছে বাজার, আর এত কিছু করতে হবে না, সেই অনেক দূরের থেকে আসো। চল বাবা, ঘরে চল। ও মা, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে সাদিয়া। আমরা একসাথেই অভিনয় করি, জুটি হিসেবে কাজ করি, অনেক ভালো কাজ করে ও। ওর অভিনয় খুব সুন্দর, আমি দেখি। মা চলো ঘরে চলো, চল বাজার। চলো মা, ঘরে চলো। চল বাবা চল, আসো আসো তোমরা আসো। তুমি রিমা তাই না? হ্যাঁ, আমি রেবা। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তোমার নাম কি করে জানলাম সেটা জানতে হবে না, আগে বলো তোমার মন খারাপ কেন? না মানে এমনিতেই। এমনিতেই কেন? আমার মন খারাপের কারণ আপনাকে জানতে হবে না। আপনার মন তো ভালো আছে, আর ভালো থাকবেই না কেন? আপনি একজন বিখ্যাত নায়িকা, এইদিকে আবার বিখ্যাত নায়ককে প্রেমিক হিসাবে পেয়েছেন। আপনাদের মনে তো ভালো থাকা দরকার। প্রেমিক? কে কার প্রেমিক? কেন, নিহান আপনার প্রেমিক না? তার সাথে আপনার প্রেমের সম্পর্ক নেই? তুমি এটা কি বলছো? নিহান আমার প্রেমিক হতে যাবে কেন? হ্যাঁ, আমাদের জুটিটা দর্শক অনেক পছন্দ করে, এই জন্য দর্শক ভাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু না, নিহান আমার প্রেমিক না, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এমনিতেও নিহান কাউকে ভালোবাসতে পারবে না, কারণ নিহান অনেকবার আমাকে বলেছে সে শুধুমাত্র একজনকেই ভালোবাসে, আর তার জন্য সারাটা জীবন অপেক্ষা করে যাবে। সে যদি তার ভালোবাসা নাও গ্রহণ করে, তারপর সে তার জন্য সারাটা জীবন অপেক্ষা করে যাবে। আর এই জন্যই আমি তোমাকে চিনতে পেরেছি, কারণ ও তোমার কথা আমাকে অনেকবার বলেছে এবং তোমার ছবিও দেখিয়েছে। আপনি সত্যি বলছেন? নিহান আপনাকে এগুলো বলেছে? হ্যাঁ, আমি যা বলেছি সত্যি বলেছি। তুমি একটা কাজ করো, এখনই এক দৌড় দিয়ে তোমার বাসার পাশের গাছের নিচে চলে যাও, ওখানে তোমার জন্য নিহান অপেক্ষা করছে। নিহান, কি ব্যাপার, আজকে সূর্য উল্টো দিক থেকে উঠলো নাকি? যাকে এক নজর দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, আর আজকে সে আমার কাছে দৌড়ে এলো। ঘটনা কি? নিহান, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। দেখো, তুমি যখন ঢাকা চলে যাও তখন আমি তোমাকে অনেক মিস করেছি। তোমার কথা আমার অনেক মনে পড়েছে। তার কিছুদিন পরেই শুনি তুমি অনেক বড় নায়ক হয়ে গেছো, আর যে মেয়েদের সাথে তুমি কাজ করো
তারা সবাই তোমার প্রেমিকা, তাদের সবার সাথে তোমার সম্পর্ক আছে। এই ভুল ধারণাটা নিয়ে আমি ছিলাম, কিন্তু আজকে তুমি যে মেয়েটার সাথে কাজ করতে জুটি বেঁধে, উনি এসে আমাকে বলল তুমি অন্য কাউকে ভালোবাসো না, কারোর সাথে তোমার সম্পর্ক নেই, তুমি শুধু আমাকে ভালোবাসো। নিহান, আমার ভুল হয়েছে, আমি না বুঝে তোমাকে একবার হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি হারাতে চাই না। আমি তোমাকে নিয়ে থাকতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমার পেছনে কত ঘুরেছি বলো, দিনের পর দিন, মাসের পর মাস, সেই ছোটবেলা থেকে, কিন্তু আমার প্রস্তাবে তুমি রাজি হও না। প্রতিটা বার আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। কিন্তু আজকে তোমাকে শহরে একটা মেয়ে আমার ব্যাপারে বললো, আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। যাক, ভালো হয়েছে। রাজি যেহেতু হয়েছো, তাহলে তোমাকে সারাটা জীবন কাছে রাখাই যায়। সত্যি নিহান? হ্যাঁ, কেন তোমার মনে নেই? আমি তোমাকে একদিন বলেছিলাম তোমার ইচ্ছাটা একদিন পূরণ হবে। এখন তোমার নায়কের সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। শুধু প্রেম না, তুমি তোমার নায়কের সাথে সংসার করবে। আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করব।